সবকিছুই মানে আমার ইজ্জতও মানে ওই দেখে ফেলছে এরকম। বর্তমান জামানার ছেলেপেলেদের কি বলবো বলেন। এই যে একটা অঘটনা ঘটলে চলে এসেছে। এই মেয়ে, তো এই ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক একটু বলো তো। অনেক বেশি ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমি অনেক বেশি ভালোবাসো, সে ভালোবাসা টানে চলে এসেছো। সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হলো তোমাদের, বলো তো একটু। আমার সম্পর্ক হচ্ছে ফোনের মাধ্যমে। ওই বাইরের দেশে থাকে, মালয়েশিয়াতে। বাইরে দেশে থাকে, তোমার সঙ্গে তার ফোনের সম্পর্ক, মালয়েশিয়াও থাকে, সেটাও বললাম, বুঝতে পারলাম সবই। কিন্তু আসলে তোমাদের এই সম্পর্ক কতদিন চলছে? আমার সাথে ওর সম্পর্ক ওই 1 বছরের কাছাকাছি এরকম। তোমাদের সম্পর্ক 1 বছর হলে আবার দুই ফ্যামিলির মধ্যে কানেকশনও আছে, তাহলে প্রবলেমটা কোথায় এটা তো বুঝলাম না আমি। ছেলে দেশে আসলে কিংবা দুজন ঠিক থাকলে আমাদের বিয়ে দিবে এরকম একটা মানে কথা হয়েছে, যে কারণে আমাদের সম্পর্ক এক ধরনের হচ্ছে ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেছে। এটাও তো খুব ভালো, ছেলে দেশে আসবে, তোমাদের ধুমধাম করে বিয়ে হবে। তাহলে তুমি এই যে ছেলের বাড়িতে এসেছো, এই কাহিনীটা কেন তৈরি করলাম এটা বুঝলাম না। আমরা রাত দিন 24 ঘন্টা ভিডিও কলে কথা বলছি, ধরতে গেলে সবকিছুই কলের মধ্যে, সবকিছুই মানে আমার ইজ্জতও মানে ওই দেখে ফেলছে এরকম একটা অবস্থা। তোমাদের দুই ফ্যামিলির কথা হয়েছে, তোমার সঙ্গে ফোনে ছেলে কথা বলে বাইরের দেশ থেকে, সবই বুঝলাম। কি কন? ফোনের মধ্যে তুমি সবকিছু দিয়েছো, এটাই তো তুমি ভুল করেছো। বর্তমান জামানায় তো এটাই বড় ভুল। ঠিক বলেছো। তোমার ফোনের মধ্যে সব দেবে কেন? ওকে বলবে তুমি আসো, তুমি আসার পর সব পাবে, কিন্তু ফোনে কিছু পাবে না। দেখো তো কি একটা কাহিনী ঘটালা তুমি। কারণ আমাদের প্রেমের সম্পর্কের মতো কোনো রকম সম্পর্ক ছিল না। আমাদের যেহেতু দুই ফ্যামিলি কথাবার্তা হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে সম্পর্কটা বিয়ের সম্পর্কের মতো। ওই নিজের বউয়ের মতো আমাকে সবসময় শাসন করছে, বাসা থেকে বের হতে দেয়নি, এরকম পরখাবরে বের হওয়া, অনেক কিছু মানে নিজের বউকে যে এরকম মানুষ শাসন করে এরকম করে আমার চলাফেরা, আমার শাসন এরকম করে। তার মানে তোমার কথাই বুঝলাম যে তোমাদের প্রেমের সম্পর্ক সবচেয়ে বড় কাজ যেটা করছে সেটা হচ্ছে দুই ফ্যামিলি যেহেতু বিয়ের কথাবার্তা এগোছে। কি বলেন? তোমরা স্বামী স্ত্রীর মতন ব্যবহার করছো, সে তোমাকে শাসন করেছে, বোরকা ছাড়া তোমাকে কোথাও বেরোতে দেয়নি, সবই তো ঠিক আছে। কিন্তু এই যে কাহিনীটা এখন ঘটলা, মানে তুমি যে ছেলের বাসায় এসেছো, এইটা কেন আসলা তুমি? শেষ কথা বলছে, কথা বলার পরে আমাকে বলছে যে আমার ফ্যামিলি মানবি না, তাই বলে ব্লক করেছে সব জায়গা থেকে। কিন্তু ওর ফ্যামিলির সাথে ঠিকই কথা হয়েছে। মানে তোমাকে ব্লক দিয়েছে, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না, ওর ফ্যামিলি মেনে নেবে না, এই বলে তোমাকে ব্লক দিয়েছে। দেখো তো কারবার। তো আমি ওর মায়ের সাথে ভালোভাবে কথা বলার জন্য এখানে আসছি, কিন্তু ওর মা আমাকে শেষরে মানে একজন না দুইজন না 3-4 মিলে শেষরে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। দেখে এই সিনটা হয়েছে, নাইলে এরকম কিছু হতো না। তার মানে তোমার কথাই বুঝলাম, তুমি এখানে এসেছো বিয়ের দাবিতে, আর তার ফ্যামিলির লোকজন, মা বা আশেপাশে যারা ছিল, সবাই তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তুমি সিনক্রেট করছো। তোমার কথা বুঝতে পেরেছি। আচ্ছা এই চাচি, এই যে ছেলের মা, বলেন তো কাহিনী কি একটু বলেন তো, এই ছেলেকে, এই মেয়েকে কেন মেনে নিচ্ছেন না আপনি? লক্ষ টাকা দিয়ে বিদায় দিয়ে পাঠাছি ওই সার্কাস করার জন্য। হ্যাঁ, আপনি ছেলেকে আপনি কি ফসকা এসে একজন বলবে যে আমার ছেলে আপনি ভালোবাসেন আর তাকে বিয়ে করে দেবে? সেটা তো কথা, অনেক টাকা খরচা করে বিদেশ পাঠাতে ছেলেকে সার্কাস করার জন্য। একটা মেয়ে হুট করে আসলে বললো আল্লাহর বিয়ে দিয়ে দেন, বিয়ে দিবে। চাষের কিন্তু যুক্তি আছে। ঠিক বলেছো। কিন্তু আসলে এই বর্তমান জামানায় এটাই প্রবলেম হচ্ছে, ফোনের সম্পর্ক করে এই যে ছেলের বাড়িতে এসে অনশন শুরু করে মেয়েরা, আসলে এটাকে ঠিক না। আপনারা যাচ্ছে মানে ভালো করে যাচাই বাছাই করে সম্পর্ক করুন এবং বিয়ে শাদী দিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।